হ্যালো গাইস, আজ আমরা হট এয়ার বেলুন রাইড করব। আপনারা হয়তো থাম্বনেল দেখেই বুঝে গিয়েছিলেন। তো বাংলাদেশ থেকে আপনারা কিভাবে হট এয়ার বেলুনে আসলে রাইড করতে পারেন তার সব প্রসেসই আসলে এই ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি 1 মিনিট স্কিপ না করেও সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করুন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে এয়ারপোর্টে চলে এসেছি। এখন অলমোস্ট ভোর 5টা বাজে। আমাদের ফ্লাইটটি আসলে সকাল 6টায় ছাড়বে। তো আসলে আমি 1 ঘন্টা আগেই চলে এসেছি সিট বুকিং দেওয়ার জন্য। তো গাইস, দেখতে পাচ্ছেন এখন অলমোস্ট প্রায় 5টা 50, আলো ফুটে গিয়েছে এবং আমাদের ফ্লাইটটি একটু আসলে আগেই ছেড়ে দিয়েছিল। তো এই ভয়ের কারণেই আসলে আমি আমার ফ্লাইটটিতে আগেই উঠে পড়েছিলাম, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফ্লাইটটি আগে ছেড়ে দেয়। তো দেখতে পাচ্ছেন আজকের ওয়েদার বেশ সুন্দর এবং আমাদের ফ্লাইটটি কোনো টার্বুলেন্স ছাড়াই ধীরে ধীরে উড়ে চলেছে এবং দেখতে পাচ্ছেন যে অনেকটাই সুন্দর আসলে দৃশ্যটি। তো এই দৃশ্যটি আসলে আপনাদের দেখানোর জন্য আমি রেকর্ডটি করছি। তো একটু পরেই আসলে আমাদের ফ্লাইট থেকে আমাদের খাবার দিয়ে দেবে। তো শুনলাম যে এবার আসলে ফ্লাইট থেকে অনেক খাবারই দিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে আসলে ফ্লাইট থেকে কি কি দিল উপহার হিসেবে এবং কি কি খাবার আসলে আমি খেতে চলেছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে আছে রাইস অ্যান্ড একটি ব্রেড অ্যান্ড আবার দিয়েছে চাউমিন, চিকেন ফ্রাই অ্যান্ড ওয়াটার বোতল। তো গাইস, এগুলোই আসলে আমি একে একে এখন খাবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো গাইস, দেখতে পাচ্ছেন যে ডেজার্ট হিসেবে এখানে কেক আমাকে দিয়েছিল। তো সেগুলো আসলে আমি এখানে খেয়েছি এবং একটু পরেই আসলে আমাদের ফ্লাইটটি ল্যান্ড করে ফেলবে। তো যা খাবার দাবার দিয়েছিল আমি আসলে সবগুলোই আসলে পেট পুরে খাওয়ার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন একে একে সব কিছুই আমি আসলে খাওয়ার চেষ্টা করছি। তো আমার সাথে আমার টিম মেম্বাররা ছিল, তারাও আসলে খেয়েছিল অ্যান্ড দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা এয়ারপোর্টে ল্যান্ড করে ফেলেছি এবং আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা করে ফেলেছি। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানকার রাস্তার পরিবেশ আসলে বেশ সুন্দর। তো এই সুন্দরে মুগ্ধ হলে আসলে ভুল করবেন, কারণ সামনেই রয়েছে একটি বিপজ্জনক রাস্তা যা আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে কত সরু রাস্তা এবং এখান থেকে একটি ভুল হয়ে যেতে পারে একটি মারাত্মক দুর্ঘটনার কারণ। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা যেতে যেতে আসলে পৌঁছে গিয়েছি আমাদের সেই হট এয়ার বেলুন রাইডিং সিটিতে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আসলে কতগুলো হট এয়ার বেলুন আসলে উড়ে চলেছে। তো এখান থেকে আমরা আসলে চলে যাব একটি রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টটির পরিবেশও বেশ সুন্দর এবং এখান থেকে আসলে বাইরের পরিবেশ দেখার জন্য একটি সুন্দর জানালা দেওয়া আছে। তো আমরা আসলে এখন আমাদের গন্তব্যে চলে যাব, যেখান থেকে আসলে আমরা রাইডিং এর জন্য হট এয়ার বেলুনে চড়বো। তো দেখতে পাচ্ছেন আমার টিম ইতিমধ্যেই উড়ে চলে গিয়েছে। এখন আমার আসলে হেলিকপ্টারে চড়ে তাদের পিছনে পিছনে যাওয়ার পালা। তো গাইস, দেখতে পাচ্ছেন যে তাদের হেলিকপ্টারটি অনেক দূর চলে গেছে এবং দূরে যাওয়ার পরেই আসলে আমাদের হেলিকপ্টারটি নিয়ে আমি এবং আমার সাথে আমাদের ট্যুর টিমের যারা আছে আসলে অবশিষ্ট, তারা আসলে হেলিকপ্টার নিয়ে উড়ে যাব। তো গায়ে দেখতে পাচ্ছেন বেশ দূরে চলে গিয়েছে। তো আমি এবং আমার টিম আসলে আমাদের হেলিকপ্টারটি নিয়ে আসলে উড়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রকৃতি বেশ ভালোই, আর অনেকটা রোদ আসলে এখানে। এটা সাধারণত একটি ডেজার্ট এলাকা, এখানে খুব কম আসলে জনবসতি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি বাড়িতে হয়তো 2জন বা 1জন করে মানুষ থাকে। বেশি আসলে জনবসতি এখানে নেই বললেই চলে। তো আমরা ইতিমধ্যে আমাদের গন্তব্যে চলে এসেছি। তো এখানে এসে আসলে আমরা একটি হোটেল উঠেছিলাম। তো হোটেলের ছাদে উঠে আমরা আসলে এরকম একটি সুন্দর অসাধারণ দৃশ্য দেখতে পাই, যা আসলে ক্যামেরা বন্দি করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন আমি অলমোস্ট এখন নেমে গিয়েছি। এখন প্রায় বিকাল 4টা। তো এখানে আসলে খুব
তাড়াতাড়ি রাত হয়ে যায়। তো আসলে এখন বিকেলের মতো লাগছে দেখতে। সূর্য প্রায় অর্ধেক ডুবে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এর আগে আসলে তারা হট বেলুন নিয়ে উড়ে গিয়েছিল, তাদের আসলে এখন ল্যান্ডিং করার সময়। তো দেখতে পাচ্ছেন এখানে হট বেলুনের সাথে যারা আসলে সম্পৃক্ত আছে, তারা আসলে তাদেরকে নিচে ল্যান্ড করানোর জন্য সাহায্য করছে। তো এই হট বেলুনের বাস্কেটটায় করেই আসলে আমরা আমাদের রাইডটা শুরু করব। তো তারা নামার পরে আসলে আমাদের পালা আসবে। তো দেখতে পাচ্ছেন কত কষ্ট করে তাদেরকে আসলে ল্যান্ডিং করানোর চেষ্টা করছে তারা। তো এসব দেখতে দেখতে আমি আসলে একটি প্ল্যান করে ফেললাম। প্ল্যানটি হলো যে আসলে আমাদের হট বেলুনটি সেট আপ দিয়ে দেবে। তো ক্যামেরাটি আমি সম্পূর্ণই তার কাছে দিয়ে দেব, যাতে আপনাদের দেখতে সুবিধা হয় যে কিভাবে আসলে হট এয়ার বেলুন সেট আপ করতে হয় এবং কিভাবে আসলে এটিকে সম্পূর্ণরূপে এটিকে আরোহণযোগ্য করে তোলা হয়। তো গাইস দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে আমার যে ক্যামেরাটি আমি আসলে যে হট বেলুন টি প্রস্তুত করছে তার কাছে দিয়ে দিয়েছি, এবং সে আসলে আপনাদেরকে রেকর্ড করে দেখানোর চেষ্টা করছে যে একটি হট বেলুন প্রস্তুত করতে আসলে কতটা কষ্ট এবং পরিশ্রমের দরকার হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে আসলে আগুনের মাধ্যমে গরম হাওয়া আসলে ভরার চেষ্টা করছে লোকটি। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের বাস্কেটটি আসলে শুয়ে রাখা হয়েছে। এর একটি কারণ, এই বেলুনটির ভিতরে যখন আসলে গরম বাতাসে পূর্ণ হয়ে যাবে, তখন এই বেলুনটি আসলে উপরের দিকে উঠে যাবে এবং আমাদের বাস্কেটটি আসলে অটোমেটিক্যালি সোজা হয়ে যাবে এবং আমরা সম্পূর্ণভাবে হট এয়ার বেলুনে ভ্রমণের জন্য প্রস্তুত হয়ে যাব। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে একটা আর্টিফিশিয়াল ফ্যান লাগানো হয়েছে, যাতে আসলে বেলুনটি ফুলে থাকে এবং এতে আসলে আগুন না ধরে যায়, সেজন্য আসলে এই ফ্যানটি লাগানো হয়েছে। এবং যার কাছে ক্যামেরাটি আছে সে আসলে বেলুনটি, অর্থাৎ এটি আসলে কাপড়ের একটি অংশ, এটিকে বেঁধে আসলে বেলুনের আকার দেওয়ার চেষ্টা করছে, যাতে এটি সুন্দরভাবে আমাদের নিয়ে উড়ে যেতে পারে এবং মাঝ আকাশে কোনো বিপদ আপদের আসলে তৈরি না হয়। সেজন্য আসলে উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছেন যে অলরেডি বাস্কেটে উঠে বসে পড়েছি। অ্যান্ড একটু পরেই হয়তো আমাদের হট বেলুনটি রেডি হয়ে যাবে এবং আমরা আসলে উড়ে যাব। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের হট বেলুনটি সম্পূর্ণভাবে রাইডিং এর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে এবং আমরা ধীরে ধীরে উপরের দিকে উড়ে চলেছি। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সকলকে।